হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা এমন কালী পূজার প্যান্ডেল নিয়ে যেটা তোমাদেরকে নিয়ে যাবে একদম ছেলেবেলাতে। তো আজকে যে প্যান্ডেলটিতে এসেছি খুবই একটা ভালো প্যান্ডেল। এখানে পুতুল নাচ, এমনকি পুরো থিমটাই পুরো পুতুলের তোমরা দেখতে পাবে। তো খুবই ভালো, বাইরেই দেখতে পাচ্ছ। তো তোমরা এই রোডটা পেয়ে যাবে জনমঙ্গল সংঘ ফুলচর থেকে আসতে, যে রাস্তার পাশে একদম পুরো দেখতে পাচ্ছ। এখানে পুতুল নাচ হচ্ছে, প্লাস দেখো পুতুলগুলোকে পুরোপুরি একদম মানুষের যে জামা পরে লেহেঙ্গা সেরকম পরানো হয়েছে। তো কতটা সুন্দর লাগছে, একটি ভেতরে আছে লেখাই আছে বড় করে পুতুলের ঘর। আগেকার পুতুল নাচ হতো, এখন আর হয় না, অনেকটা দেখা যায় না, এখন সব বন্ধ হয়ে গেছে। এই দেখো পুতুল দোলনা দিন সেরকম দেখানো হয়েছে। পেন্টগুলো কত সুন্দর সুন্দর করা হয়েছে। পেন্টগুলো দেখো তো, পেন্টগুলো এত সুন্দর করা হয়েছে দেখো। এগুলো দেখলে তোমাদের আগেকার দিনের কথা মনে পড়ে যাবে। গোটাটাই পুতুলের ঘর, এদিকে পুতুল নাচ হচ্ছে। এখানে প্রত্যেক বছরের থিমটাই ভালো হয়, এবছরও ভালো আছে। দেখো ভিড়টা দেখো, এখানে পুতুল নাচ দেখাচ্ছে। তাই তো সে গিন্নিও তো আসছে না, কি বলে ডাকবো? না আছে একটা ছেলে, না আছে একটা মেয়ে, কি বলে ডাকবো? ওরে বাবা রে, বাপরে, পেটের মধ্যে কেমন হচ্ছে গিনে? কি হলো? আর কি হলো? এদিকে আয়। কি হয়েছে তোমার? ওরে বাবা শোন, না পেটের মধ্যে কেমন যেন ব্যথা। ওরে মা রে, ওরে আমি মনে হয় আর বাঁচবো না রে। কি হয়েছে? ওরে পেটের মধ্যে ভীষণ ব্যথা করছে। ভালো হয়েছে, খাবার সময় তো মনে থাকে না, তাই না? শোনো, বললাম এই যে সকাল বেলায় তুমি কত কি খেলে, আম কাঁঠাল, তারপরে এই কত ভালো ভালো মাছ মাংস খেলে। ওরে বাবা রে, তা আমি কি আর বুঝতে পেরেছি যে ওই মাছ মাংস এইভাবে আমাকে জ্বালা দেবে? কিনে রে, কি চল না, আমাকে একটু ওই মুরগি পাতারে নিয়ে চল। মুরগি পাতাল? আর ওই যেখানে চিকিৎসা হয় সে তো হাসপাতাল। হাসপাতাল চল, আমাকে একবার ডাক্তার কাছে নিয়ে যাও। আমি পারবো না। কেন? তুই জানো এই যে একটা ওই যে জলসা মুভিতে কি একটা ভালো বই দিয়েছে জানো? কি বই দিয়েছে? এমএলএ ফাটা কেষ্ট। তুই ওখানে ফাটা কেষ্ট দেখ, আর এদিকে আমার তো ফেটে ফুটে বেরিয়ে গেল। মাথায় রয়ে গেল বলে মানে তুই একবার চল না। কিছু করেছে না, তুমি পেট ব্যথায় মরো, আর যা করো আমার দেখার দরকার নেই। এই আমি চললাম ফাটা কিছু দেখতে। যা বাবা, চলে গেল। ওরে বাবা রে, এখন আমি কি করবো? আমি যাই, আমার নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। যাই, আমি ওই ডাক্তারবাবুর কাছে যাই। হ্যালো সিস্টার। হ্যাঁ বলুন। আর কোন রোগী আছে? হ্যাঁ একজন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রোগীকে এখন ভিতরে রাখুন। এই কে তুমি? ভিতরে এসো। ওরে বাবা রে, এই যে কি হয়েছে তোমার? ডাক্তার বাবু, পেটের ব্যথায় খাটি লোটে আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও। তার মানে তোমার পেট ব্যথা হয়েছে? আগে হ্যাঁ। সকালে কি খেয়েছো? হ্যাঁ মনে বেশি কিছু খাইনি ডাক্তারবাবু, ওই সামান্য টিফিন করেছি। তো কি খেয়েছো? আগে 4টে পাকা আম, 1 বাটি মতো কাঁঠাল, আর ওই 2 বাটি দুধ, আর ওই অল্প একটু 250 মতো মাংস, আর 4 পিস মাছ খেয়েছি।
এইটা তোমার সামান্য টুপি, মানে একটু আর কি, ওই জগতে পেট ব্যথা শুরু হয়ে গেছে। কই দেখি তোমার পেট দেখাও। আমার মনে হয় আমার পেটে করোনা হয়েছে। পেটে কখনো করোনা হয় নাকি? তাহলে করোনা হয় অন্য জায়গায়। শোনো, তোমার যা পেটের ব্যবস্থা দেখছি, আমার মনে হয় তোমার অনেক কিছু পরীক্ষা করা লাগবে। যেমন ধরো, তোমার পেটের ছবি করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে, আর ইমিডিয়েটলি তোমার প্রস্রাবটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ, কাল ভোরবেলায় উঠে তুমি যখন প্রস্রাব করবে, সেই প্রস্রাবটা ধরে নিয়ে আমাকে দেখাবে, আমি পরীক্ষা করবো। আচ্ছা, তা ডাক্তারবাবু এক বালতি মতো আনলে হবে? কি প্রস্রাব এক বছর লাগে নাকি? তাহলে ওই 100 আনলেই হবে। আচ্ছা, তাহলে আমি চলি। আচ্ছা, কালকে ভোরবেলায় চলে আসবে। আচ্ছা আচ্ছা, চলি। নার্স, রোগী তো আর নেই, তাই নয়? টাইম তো হয়ে গেছে, তাই নার্সিং হোমটা বন্ধ করুন। চলুন এবার। আমার স্বামীটা সকালবেলা বলছিল পেট ব্যথা করছে। না, আমি ব্যবহারটা খুব একটা ভালো করিনি, জানি না কোথায় গেল। গিন্নি রে, ও গিন্নি। কে? তুই কোথায় গিয়েছিলে? ওরে আমি ওই নার্সিং হোমে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তারবাবু বলল যে আমার প্রস্রাব পরীক্ষা করতে হবে। ভোরবেলায় উঠে প্রথম যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে শোনো, আমার তো তুমি রাখো। আচ্ছা, বইটা খুব ভালো লেগে গেছে তো, ওই জন্য আমি যেতে পারিনি। না না, তো রাগ করবো না। চল, দেখি রাতও হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। চল। হ্যাঁ, চলো। হ্যাঁ, তাই তো। এই তো ভোর, প্রস্রাবটাও টেবিলটা খারাপ না। ডাক্তারবাবু বলেছিল বোতলে করে প্রস্রাব নিয়ে যেতে। ঠিক আছে, এই প্রস্রাবটাই, এই বোতলটা আমি প্রস্রাব করি। হ্যাঁ, এইবার আমি প্রস্রাবটা করি। হ্যাঁ, সারা বোতল তো ভরে গেল। হ্যাঁ, ঠিক আছে, যেগুলোকে পেটের মধ্যে থাক, একটু থাক এখানে। এবার আমি যাই, মার থেকে একটু পায়খানা করে তাও বোতল নিয়ে যাবো। চাই। তাই তো, অনেকটা তো বেলা হয়ে গেছে। দেখি আমি এই পাশের ঘর দরটা ঝাড় দিই, আমি একটু ভালো করে মুছে দিই। কি হলো? আরে বাবা রে, কি গন্ধ রে! বাবা, আমার মনে হয় আমি কি করেছি? হ্যাঁ, প্রস্রাবটা আমার স্বামী করে মনে বোতল ভরে রেখেছে। আজ তো পড়ে গেল, এখনই তো নিয়ে যাবে। এখন কি করি? আমার স্বামী যদি জানতে পারে যে রাজি মাল, আমাকে তো মারধর করবে। ঠিক আছে, আমি যাই, এই বোতলে আমি নিজেই প্রস্রাব করে নিয়ে আসি। যাই। আমি বোতলে প্রস্রাব করেছি, এবার আমার স্বামী তো জানতে পারবে না যে এটা কার প্রস্রাব। যাই, আমি দুটো রান্না করি। এবার যাই, প্রস্রাবটা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আমি দেখিয়ে সব পরীক্ষা করে নিয়ে যাই। আর কেউ আছে? হ্যাঁ স্যার, ওই যে আপনি ক্যাবলা কাল থেকে বলেছেন না প্রস্রাব নিয়ে আসতে, ও প্রস্রাব নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডাকুন।
এই কাবলাকান্ত ভিতরে এসো। স্যার, এই যে আমি নিয়ে এসেছি। সিস্টার, এই বোতলটা নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে একটু পরীক্ষা করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার বাবু। হ্যাঁ বলো। আমি পা দেবো তো ডাক্তার বাবু? কেন? আমার পেটের যা অবস্থা তাতে আমার মনে হয় আমি বাঁচব না। আরে ঠিক আছে, তুমি এত ভেঙে পড়তে পারো, আগে দেখি রিপোর্ট আসো, তারপর দেখা যাবে। স্যার, এসো সিস্টার, কি খবর? স্যার, জীবনে তো অনেক ধরনের রোগী দেখেছি, কিন্তু এই ধরনের কেস তো দেখিনি। কি হয়েছে? শুনুন স্যার, আপনার কানে কানে বলছি। তাই তো, সারা ডাক্তার আর নার্স কি পুছু করছে। আমার মনে হয় আমার কিছু একটা হয়েছে, হয়তো কোনো মারাত্মক রোগ হয়েছে। আবার ক্যালেরিয়া হলো না তো, বাবারে কি হবে কি জানি, কে জানে। ডাক্তারবাবু, কি খবর? আচ্ছা ক্যামেরা খান্ত, তোমার প্রস্রাব পরীক্ষা করে যা দেখলাম তাতে তো খুব মানে একটা বেকায়দা ব্যাপার। কি? আচ্ছা প্রস্তাবটা তোমার তো? হ্যাঁ, আমি রীতিমতন সকালে 1 বোতল প্রস্রাব করে নিয়েছি। ও, কেন ডাক্তারবাবু? বলছি তোমার প্রস্তাব পরীক্ষা করে দেখলাম তোমার পেটে বাচ্চা এসছে। আমি বেটা ছেলে, আমার কি করে বাচ্চা হবে? ডাক্তার বাবু, আরে শোনো, কিছু তো করার নেই, তোমার পেটে 3 মাস বাচ্চা এসছে। ডাক্তার বাবু, আজ 20 বছর হলো আমি বিয়ে করেছি। আমার বোনের পেটে আজও পর্যন্ত একটা 20 বছর ধরে বাচ্চা হলো না। আর যখন ভগবান করুণা করে আমার পেটে বাচ্চা দিয়েছে ডাক্তার বাবু, এই তো খুব আনন্দের কথা ডাক্তারবাবু, আমার পেটে বাচ্চা আসবে, কি আনন্দ। কিন্তু ডাক্তারবাবু, যখন পেটে বাচ্চা আসবে খুব আনন্দ, যখন 10 মাস 10 দিন হবে আর যখন পেটটা এরকম বেলকনি হয়ে যাবে দোতলা, তখন খুব আনন্দ। কিন্তু ডাক্তারবাবু, কি হয়েছে? ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? ওই আমার তো আর সে জায়গা নেই, কোথা দিয়ে বেরোবে ডাক্তারবাবু? তুমি তো চিন্তা করছো কেন? ঠিক, আগে তোমার পেটে বাচ্চা তো এসেছে, যখন হবে তুমি আমার কাছে এসো, একটা ব্যবস্থা করে দেবো। দেখবে ডাক্তারবাবু, আমি যেন মাথা হয়ে না যাই। ঠিক আছে, এসো তুমি, এসো। ঠিক আছে, যাই। চলো সিস্টার। স্বামীটা সেই সকালবেলায় গেল, এখন আসছে না তো। ওরে মনোর মারে, ওরে ফুল কপির মারে, আমি মনে হয় বিধবা হয়ে যাব রে। হ্যাঁ, তুমি বিধবা হবে কেন? আমি তাড়াতাড়ি মরে গিয়ে বিধবা হবো। তুমি মরে গেলে তো আমি বিধবা হবো। তুই হবি সারা, মনে নেই বুঝলে, ঠিক মুড আসছে না তো, মনে নেই বুঝলি তো। কেন? ওরে যদি ভিতরে খাবার থাকে আর সেই খাবারে যদি মুড আসে, তুই বল। বলছি ওরে গিন্নি, হ্যাঁ আজ 20 বছর হলো তোকে বিয়ে করেছি, হ্যাঁ, একটা তো বাচ্চা হলো না। কি করে বলো? একটা বাচ্চার জন্য আমি কত মহাষষ্ঠীর পূজা করেছি। ওই মহাষষ্ঠীর পূজা করে তো তুই গোষ্ঠীর নিপাত করে দিয়েছি, যদি একটা হতো তার হলো না। চিন্তা করিস না গিন্নি। কেন? ভগবান তোর থেকে বাচ্চা না দিলে কি হবে?
আমার পেটে বাচ্চা দিয়েছে। মানে ওই যে ডাক্তারবাবুর কাছে প্রস্রাব নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ ওই প্রস্রাব পরীক্ষা করে বললো আমার পেটে 3 মাসের বাচ্চা। বুঝলি তো? সত্যি আমার কি আনন্দ হচ্ছে। আরে আজ 20 বছর পরে আমাদের ঘরে বাচ্চা আসবে। এ মামি বলে কি শালা, আমি বলে যাচ্ছি আমার জ্বালায়। ওরে এই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? শোনো, তোমার পেটে বাচ্চা আসেনি, তাহলে বাচ্চাটা এসছে আমার পেটে। কি করে? শোনো, তুমি যে প্রস্রাব করে বোতলে রেখেছিলে না, হ্যাঁ আমি ঘর পরিষ্কার করতে গিয়ে ওই প্রস্রাবটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি নিজেই ওই বোতলে প্রস্রাব করে রেখেছি। বাচ্চা তোমার পেটে আসেনি, আমার পেটে এসছে। আমার কি আনন্দ! ওই আমি নাই বলছি, পেটে গেলে পেটে কোনোদিন বাচ্চা হয়? বাবা হবে। তো গাইস দেখো এগুলো কত সুন্দর করেছে। আমি বাবা হবো, কে মা হবে, বুঝলি? হ্যাঁ সত্যি কিনে এদিকে তো পুতুল করেছে সব। খাই না, এটা একটা চুমু খাই। তোমার মুখে কি বেরির গন্ধ? তবে সারা বেরিয়ে খেলে কি আর ওই মালের মতো বেরোবে? বুঝতেই তো বেরোবে, বুঝলি তো? পুরোটাই পুতুল। আর আমার ইন্টারেস্টিং জিনিসটা লাগবে আজ দেখো। আমরা দুজন এবার গান গাইতে গাইতে কেটে পড়ি, চল। আমি ফার্স্ট টাইম দেখলাম। পুরো পুতুলে ভরা, এটাকে পেন্ট করা আছে। থিমটা গোটাটাই পুতুলের পুরোটা। আমি তো বলছি না। এই যে শ্যামাকালীর দর্শন করে নাও তোমরা। যেমন ঠাকুর তেরকম থিম, খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো ফার্স্ট টাইম পুতুল নাচ দেখলাম। তোমরা কারা কারা দেখেছো আগে অবশ্যই দেখো। আমি একদম দেখিনি, খুব ভালো লাগলো, যেহেতু ফার্স্ট টাইম আমি দেখলাম। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর শেয়ার প্রচুর পরিমাণে করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।